পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলায় জেলায় নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দিয়ে ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তে পিআর পদ্ধতিতে ভোট ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানায়। আর খুলনায় দলের এক সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল বলেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ ও খুনিরা আর অন্যদিকে থাকবে দাড়িপাল্লা। জুলাই সনদের আইনি ভিত্তি আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত সহ ৫ দফা দাবিতে সারা দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মৌলভীবাজারের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশকে ফ্যাসিবাদী ও স্বৈরাচার মুক্ত রাখা ও একনায়কতন্ত্রের সরকার থেকে বাঁচানোর একমাত্র উপায় পিআর পদ্ধতি। নির্বাচনের মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কালো টাকা ছড়াছড়ি বন্ধ হবে, মাস্তানি বন্ধ হবে, এর পাশাপাশি প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। লক্ষ্মীপুরে দলের কর্মপরিষদের সদস্য রেজাউল করিম বলেন, সংস্কার, বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। সংস্কার, বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি যদি নিশ্চিত করা হয় তাহলে ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নাটোরের শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে জেলার ৭ উপজেলার জামাতের নেতাকর্মীরা অংশ নেন। হবিগঞ্জ শহরের কোট মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত। পটুয়াখালীতে মিছিলের পাশাপাশি বিক্ষোভ সমাবেশে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি জানান বক্তারা। এদিকে নারায়ণগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর, বাগেরহাট, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলায়ও বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে যোগ দিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ খুনিরা আর অন্যদিকে দাড়িপাল্লা। একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি মাস্তানরা থাকবে, আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে। সেই নতুন বাংলাদেশের জন্য দাড়িপাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে যুবকদের জন্য কর্মসংস্থান ও ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।